মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেখানে যাওয়ার কথা কালকে তোমাদেরকে বলছিলাম সেখানের জন্য। তো আজকে হচ্ছে মামপুর বিয়ের আগের আমাদের সবার মিলে একসাথে হই হট্টগোল, মানে একটা গেট টুগেদার বলতে পারো। তো সবাই মিলে আনন্দ করব, হই হট্টগোল করবো। আজকে মামা বাড়িতে নিমন্ত্রণ, তো সেই জন্য যাচ্ছি আমরা। আর এই যে ব্যাগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে রয়েছে কেকটা আমি ও বাড়িতে গিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। জালজালি নিতে গেছিলাম, ওই জন্য পুরো কৌটো ধরেই দিয়ে দিয়েছে। এর পাশ থেকে হার্ট শেপ করে বা রাউন্ড শেপ করে একটু সুন্দর করে সাজিয়ে দেবো। আমার সোনা রেডি হয়ে গেছে, একটু ফুল লুকটা দেখে নি। দেখো করতেই দেবে না। কই গেলে? একটু হেসে দাও, একটু হাসু করে দাও। কই তুমি তাহলে নিয়ে আসো। ওরে বাবা রে, আর একটু বড় করে হাসু করো, আর একটু বড় করে হাসু করো। মামাম টাটা। কি খুশি মা, নাকের সামনে একটু হাত দিয়ে নিও। দুটো রিক্সা পেলাম না, যার কারণে পিছনে মামুনিরা রিক্সা করে আসছে। আমি ভাবছি সোনাকে আমি নিয়ে নিই। ওনারা তো সুকান্ত বললি মোড় পর্যন্ত দাঁড়াবে। ওকে গাড়িতে দিয়ে দাও, তুমি এই ব্যাগটা নিয়ে নাও। রিকশা করে ওখান দিয়ে হেঁটে যাবো না, একটু যাওয়ার দরকার নেই, আমি নিয়ে নিচ্ছি। এই ব্যাগগুলো পুরো নিয়ে নাও। ওকে চলো চলো, সবাই ঘুরতে যাবে, চলো ঘুরতেই যাবে মাম্মাম। যাও বথাম্মুর কাছে যাও, ঘুরতে যাবো তো। তুমি মামি তুমি বাইরে যাও আর মেজো মামি ভেতরে থাকো। ওই যে ঘুরতে যাচ্ছে, ওই দেখ ঘুরতে যাচ্ছে। বাবা টাটা। ভাবছি কি নতুন নতুন দেখছে, ঘুমাচ্ছিল গাড়ি? না না, ঘুম এসছে, সকাল সকাল উঠেছে। হ্যাঁ চলে আসো, এবার ভেতরে চলে আসো। ওটা নেওয়ার টেকনিক ছিল। কেন? ওর মতন তো সাইজটা বোতলের। বলো ঠাম্মুলা আসলে আমি খেয়ে নেবো, আমার খিদে পেয়ে গেছে গো। তুমি এখন ট্রান্সফার যাতে না হয় সেরকম লিপস্টিক পরা স্টার্ট করো। এবার তোর ঠোঁট দিয়ে আমি লিপস্টিকই তুলে দেবো। এসছে মনে হচ্ছে। ও আমরা যখন আসলাম তখনই দেখলাম ফ্যানটা আসছে। জিজ্ঞাসা করেছে তোমার ঠাম্মুরা কোথায়, আসেনি? না না ঠিক কথাই বলছো। ওই দেখো এখনো বলছে ঠাম্মুরা এখন এসে গেছে। এই তো ঠাম্মুরা এখন এসে গেছে। মা আসেনি এখনো? পিদা দারুণ ভাবে কোলে দিয়েছে। আবার আমার মেয়ের ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। বড় হচ্ছে না চুল। তোমাকে দাদান চকলেট দিয়েছে, তুমি নাওনি? না, একবার ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু ঘুষ নেয়নি। হাত পাতা দেখি আছে নাকি? হাত পাতা দেখি না। ওটা নিয়ে নাও মা, নিয়ে নাও নাও। দিচ্ছে তো নাও। ও চেনা লোককে দিতে হবে, অচেনা লোককে দিলে হবে না? না না এটাই ঠিক মা। বলে দাও দাদা, বলে দাও দাদা, দাদা বলে আসো। আর পিদের বলে দাও তোরা যদি এইভাবে আমায় অপমান করিস যে তোমাকে নেমন্তন্ন করা হয়নি, আমি কিন্তু চলে যাবো সোজা হেঁটে। আমরা তো কিছু
বলেনি, ওকেই বলা হয়েছে। ও বলেছে না আমার নেমন্তন্ন করেনি। তোমায় নেমন্তন্ন করেছে সোনা? নিমন্ত্রণ ছাড়াই চলে এসছো। আমি কিন্তু বড় হয়ে দেখবো এগুলো। কি সবাই এসে গেছে, আমার সবাই একসাথে। ও বাবা জায়গা দাও বলে, এ বাবা একদম সেম টু সেম ভাইজির প্যান্ট রয়েছে, সেম জিন্স। এ পরলে তো ম্যাচিং হয়ে যেত আজকে। দেখো ঢুকছে কি আমিও তো পারি, সব পারবে। আমি অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছি যে কখন সবকটা নিচে যাবে আর আমি উপরে আসবো। এবার নিচে থাকতে থাকতে কাছে আসতে হবে। ভালো আছে মামি দেখতে। হ্যাঁ, আর তুমি ডেকোরেশনে একদম না গো, ভালো লাগে এরকম মজা করো সবকিছুতে, সত্যি ভালো লাগে। এটা ছাড়া জীবনটাই বেকার গো। সত্যি গো পপি, সব জিনিস কিন্তু থেকে যায়, কিন্তু এই জিনিসগুলো আর খুঁজে পাওয়া যায় না। না এই যে জানো, আমার মাম্মা সান্তা ক্লজ এসে গিফট দেবে, জানো তো? সান্তা ক্লজ এসে গিফট দেবে, সে রাত্রে জানো জানলা খুলে রাখছে। হ্যাঁ, কারণ জানলা বন্ধ রাখলে মা সান্তা ক্লজ আসতে পারবে না। সেই তোমার মামা নেমে জানো জানলা বন্ধ করে দিয়েছিল। সে করেছে কি বলে কি আমি একটু জল খেয়ে আসি। আমি তো বুঝতে পেরেছি তুই কি জল খাওয়ার জন্য নামছিস, তুই তো জানলা খুলতে। হ্যাঁ, মানে কি বলবো, সান্তা ক্লজ তোমাদের গিফট রেখে গেছে তো। দারুণ নাও, তুমিও নাও, উজ্জ্বল নাও। আমি ডাস্টবিন নাকি? সবাই আকৃতিও আসুক। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো। আর এইটা আমার ছোট্ট মাতার জন্য। এনো মাম্মাম, দাঁড়াও আমি দিয়ে দিই। এনো, এটা তোমার। ওই হাত দিয়ে নাও, ওই হাত দিয়ে নাও। আর এনো, এইটা আর হাতে দেওয়া যাবে না। এনো, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ও তো বুঝতেই পারছে না জিনিসটা কি। ভালো হয়েছে? আমি এখন করবো না। ঠিক আছে, আমি এখন খাবো না, আমি তো ভাত খাবো। ভাত খাওয়ার পরে আমি খাবো আমার। আরে ও বাবা ভালো হয়েছে, এদিকে বৌদিও বসে হয়েছে। হ্যাঁ, ওরে বাবা সব সময় বৌদিরা লাস্টে বসে, আজকে বসে পড়েছে, খুব খুশি। ওই এতে যা রয়েছে এতে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না। ওর বাবা কোথায় গেছে, কোথায় মেয়েটা বাবাকে খুঁজে বেড়াচ্ছে। না না, রাত্রিবেলায় মাকে নিয়েই আসবে, ঠিক আছে? বলবে কাম্মা বলেছে। আমি তো নিয়ে এসো কিন্তু। টাটা। ওর মনটা খারাপ, মা নেই তো। তুমি কেকটা খেও, কেমন? কেকটা খেও, ওর মধ্যে কেক রয়েছে, খেও। ঝোলাটা বড় হয়ে গেছে মানুষ আন্দাজে। তোমার কি ঘুম নেই চোখে?
এই যে মামাম, এই যে মামাম দেখো তাকাচ্ছেই না, না ওর ঘুম নেই। আবার নিশানের এখানে এই দেখো আঁচড় দিয়ে দিয়েছে। আর বেচারা শুধু ও ভাইজিদের কাছ দিয়ে মার খায়, ওই বড় ভাইজিও মেরে ঠেটে যায়, ও আবার খিলতে দিয়েছে। এই বড়লিন আছে, একটু বড়লিন দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও মামাম, তুমি শার্ট করে দাও, তুমি একটু শার্ট করে দাও মামাম। শার্ট করে দাও, শার্ট করে দাও। কা লেগেছে না বলছে। হ্যাঁ একটুখানি একটু লাগিয়ে নাও বাবা। এই জায়গায় তো আমরাও থাকি, কিন্তু আজকে আমাদের ফার্স্ট ব্যাচে জায়গা হয়ে গেল একদম। এই দেখো সেজো আমি কি সুন্দর বসেছে। লাস্ট ব্যাচ তো স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে এসছে, তো একটুখানি গরম করে নিলে বেশি ভালো খাবে। তো এখানে গরম বসিয়ে দিয়েছি, আর মামা মাছ নিয়ে চলে গেছে গরম করে। তুমি কোনটা খাবে? আমিও সাদা টাদা কালো রেখে আসো। তুমি কালোটা উপাসে পার্সেল করেছো, তুমি সাদাটা নিয়ে নাও। এখানে তোমারটা আমি ঢুকিয়ে নি। সোনাই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি এখানে বসে রয়েছি, মশারি টশারি টানানো, দেখতেই পাচ্ছ। একটু না ঘুমালে না তারপরে ও মানে এনার্জি পাবে না, এত কষ্টাচ্ছে সবাইকে পেয়ে। লোকজন ভালোবাসি, লোক পেলে হুড়োতে থাকি, ঠিক সেরকমই হয়েছে সোনাই। সোনাইও লোকজন ভীষণ ভালোবাসে, কাকা পিসি পেয়ে বিশাল খুশি। আমার পার্টনার এসে গেছে গো আমার পার্টনারের শুধু বিয়ে আর বিয়ে, চারিদিকে পার্টনারের বিয়ের কথা, কবে বিয়ে হবে, কবে ডেট ফিক্সড হবে। তারপরে না আমার বিয়ে, আমার বিয়ে না না আমি বলতে চাইছি কোথায়, না সব জায়গায়, সব জায়গায়, এই বাড়িতে বলছে। আরে ভাই তুমি বাড়িতে আগে থাকো, তারপরে ইউটিউব, ইনস্টা, ফেসবুকে জিজ্ঞেস করছে বেশি, আমার ওই জন্য ওটাই মাথায় ঘুরছে। আর বাড়িতে যে আলোচনা হচ্ছে সবসময় আমি সেটার কথা বলছি, যে এখন মানে যেখানেই আলোচনা মামপুর বিয়ে, মামপুর বিয়ে, মামপুর বিয়ে, মামপুর বিয়ে। আমাদের নতুন কোণে বসে আছে, শুধু এখন ডেটটা বাকি আমাদের, শুধু ডেটটা পঞ্জিকা বেরোলে আমাদের ফিক্সড হলেই। মাও খুব চাপে আছে, মানে কি সবসময় এইসবই আলোচনা হয়। ওইটাই তো বলছি, সব যেন ঠিক থাকে, একে একে বলতে হবে, এই রান্নার এই ইয়েগুলো ঠিকঠাক করে দেখতে হবে, মানে এইসব আলোচনা হয়। এটাই স্বাভাবিক না? জুন জুলাইতে একটা কথা হচ্ছিল না, জুনে মনে হয় হবে না, ছেলের জন্মদিন না কিছু একটা আছে। জুলাইতে হবে না, জুলাইতে ছেলের জন্ম, জুলাইতে জন্মদিন। হ্যাঁ আর সেনকে বলছিল যে লাস্টের দিকে, জুলাইয়ের লাস্টের দিকে হবে নাকি জুনের লাস্টের দিকে বলছিল? জুনের লাস্টের দিকে, মানে জুন পড়ার আগে, জুলাই পড়ার আগে। আচ্ছা ওই যাই হোক, ওই একটা কথা চলছে, বা দেখা যাক ওটা হয় নাকি আরেকটু পিছায় না আরেকটু এগোয়। মানে আমাদের তো এক পায়ে খাড়া, জুন বললে লাফাতে লাফাতে চলে আসবে। ছেলে আমাদের বিয়ে পাগল ছেলে, কালকে বললাম কালকে বিয়ে করতে। আরো একটা বিশেষ প্রশ্ন, যেটার আমি উত্তর দিয়ে দিয়েছি, তবু আমি তোমাকে আরেকবার তোমার মুখ থেকে উত্তরটা পাক। সেটা হচ্ছে মাম্পু দিদির লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? ওটা বলতে গেলে একটা ইতিহাস হয়ে যাবে, আস্তে আমার মেয়ে উঠে যাবে। প্রথমে অ্যারেঞ্জ দিকেই হচ্ছিল, তারপর আস্তে আস্তে লাভে কনভার্ট হয়েছে, তারপর লাভ প্লাস অ্যারেঞ্জ দুটো মিক্সিং হয়ে গেছে। মানে অ্যারেঞ্জটা তখন চেপে গেছে, লাভটা তখন বেড়ে গেছে। এই লাভ স্টোরির পিছনে প্রচুর কান্নাকাটি, প্রচুর মানে দুঃখ, ভালোবাসা, বলবো যে অনেক কিছু আছে। ভাইয়ের প্রচুর ইয়ে ছিল, মানে তুমি দেখেছো নিজের চোখে জিনিসগুলো কি কি হয়েছে না হয়েছে, মানে পুরোপুরি আমাকে আসতে পর্যন্ত হয়েছে এই বাড়িতে, জানো? কিন্তু সেদিনকার না ওইটাও মনে হয়েছে, কিন্তু আমি মানে ওই হয় না যে যখন বলার হয় তখন ভুলে যাই বলতে, ওই পয়েন্টটাও আমি বলতে ভুলে গেছি। মানে যেখানে তুমি এখানে বসে আমাকে সাজাচ্ছ একটা টাইমে মনে আছে কি করে এখানে বুঝি আমাকে নিয়ে যেতে হয়েছিল, মানে এমন ওর পরিস্থিতি ছিল, মানে কান্নাকাটি করে এমন একটা অবস্থা, কি বলবো, ওকে আমার বাড়ি থেকে ছুটে আসতে হয়েছে, ও বাড়িতে আমাদের বাড়ি যেতে পর্যন্ত পারছে না। আমি বুঝিয়ে, মামা মামি সব দাঁড়িয়ে, আমি বুঝিয়ে কোনো রকম ভাবে ওকে বাড়ি নিয়ে গেছি, যাতে ও একটু বেটার হয়। মানে এটা না একটা ইতিহাস আছে, আমি তোমাদের সাথে একদিন ওকে নিয়ে বসে বলবো, ঠিক আছে? তুমি কথা দাও, একদম সবকিছু ডেট ফাইনাল হলে তুমি স্টোরিটা শেয়ার করো। নিজেও বলবো ব্যাডমিন্টন খেলার কি চোর দেখো, ব্যাট কিনে নিয়ে এসে এখন খেলা হবে। কতটা সেট আছে জানি না,
যাই হোক সেটা আবার হয়ে যাবে। আজকে আমি ভেবেছিলাম ওদের হয়তো রয়েছে, কারণ লাস্ট একবার আসলাম না তখন ছিল না ওগুলো। ওরা খেলতো কোথায় কি করেছে একদম ক্যামেরাম্যান রেডি। সত্যি কাকাই মাঠে নেমেছে। বড়রা খেলেছে, বাচ্চারা কেন বাদ যাবে? 1 2 3 তুমি 1 2 বলো না, তুমি না বললে বরঞ্চ ভালো খেলছিল। এটা একদম শেষ হতে যায়। কোথায় আমাদের কিন্তু এনে দিতে হবে, আমি বলে দিলাম। আমরা খেলতে পারিনি কিন্তু। এই ছুঁয়েই দেখিনি। দাঁড়াতে বসে আসবো। ওরা যাচ্ছে বড় মামির বাড়িতে, আর আমরা এখন অনেকক্ষণ পর চান্স পেয়েছি, তাই খেলবো একটু। খেলে তারপরে আমরা ওখানে জয়েন করবো। এই তো হচ্ছে ফাইন। আগে খেলতাম, এখন বয়স আছে মানুষের কত ছোট সময় খেলে না না হচ্ছে তো হচ্ছে। মামা খেলতে পারো? একদম নেমে পড়ো। আমরা ঝুল ঝাড়ু চেয়ার সব রেডি করে রেখেছি, উঠে গেলেই পারবো। এই তো রাস্তা দিয়ে দেখো লাইট ডিস্কো। বড় মামির বাড়ি চলে এসেছি। আমি অনেকদিন পর এসেছি, বহুদিন হয়ে গেছে আসিনি। সব টিম এইখানে রয়েছে এখন। না আওয়াজ পাচ্ছি না কেন? আমার হয়তো জোরে জোরে কথা বলছে না। জুতো দেখো, চলো হাটে গিয়ে বেচে দিই। দেখো সব আউলে গেছে, কলিং না মামা দরজা খুলে এতগুলো ক্যামেরা ফেস করছে। মামা দরজা খুলেই দেখছে সামনে ফোনগুলো এরকম ভাবে রয়েছে, বলে কি তাহলে আর উঠো না, আজকে থেকে যাও সোনা মা। হ্যাঁ বসেই কাটাও। ওরা টুকি করছে। বাড়ির বানানো জোয়ান। আমাদের তো জোয়ান ছিল না, তাও এখানে এসে তুমি জোয়ানটা খাচ্ছ। ওই বাড়িতে জোয়ান শেষ নেই। ঠান্ডা তো শিউলি ফুল ফুটে আছে, ওই যে দেখা যাচ্ছে একটা। এই মাঝখানে আমার ইয়ে আছে, জবা ফুল গাছ আছে, জবা ফুল ফুটে, দুটো জবা ফুল গাছ আছে মাঝখানে। ওই তো শিউলি ফুটে রয়েছে। আর এই যে লঙ্কা হয়েছে এই গাছে, ওই তো। ও মা, এই তো মহারানী এবার ভালো লাগছে। তিনটে টুপি এনেছিলাম, পলাশের মেয়ের একটা, ওর একটা, আর অমিতের মেয়ের একটা। কোথা দিয়ে? দীঘা গেছিলাম না? কবে? কেন সেই ক্যালেন্ডার? ও সেই আচ্ছা। টেবিল কিনতে যে দীঘা পর্যন্ত পৌঁছে গেছি। ও বাবা, আমি ঠাম্মু রোমে ঢুকে গেছি গো। ঠাম্মু রোমে। আরেকজন দেখো ওইখানে বসে রয়েছে। আরেক ব্লগার এখন ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। মাম্মা তোমার তো ঘুমিয়ে পড়ে যাওয়া উচিত। ভাগ্য তো একদম ছোট বাবা, হ্যাঁ সে ঘুম পাড়াচ্ছে। নিষ্কা নিষ্কা আর পুচকা, পুচকা নিষ্কা। নিষ্কা ও না নিজেও অবাক হয়ে গেছে, দেখো নড়েও না চড়েও না, বেচারা। ও ভাবছে কি পড়ে যায়। এই দাদা আমি ওকে শেখাবো মিষ্টি টপি মিষ্টি বি, ওরা মিষ্টি দিদি ডাকছে মিষ্টি না তিতপি। আর তাহলে তুমি কি? লঙ্কা বি। আমি ভালো পি। ও ভালো পি, ও মিষ্টি পি, নিষ্কা, পুচকা আর পম্পি মিষ্টি বি হয়ে গেছে। আর ওটা ঋতুপি। ভগবান, এক্ষুনি কি হলো তোমরা জানো না? মানে মাম্পু একটা শট মেরে মন্দিরের ছাদে তুলে দিয়েছে কক। এবার ওইটাকে পাড়ার জন্য
মোটামুটি এখান থেকে তো চেষ্টা করা বৃথা, আমরা জানি, কারণ এখানে পাঁচিল, তার উপরে এটা, তার উপরে এটা, তারপরে তো ওই জন্য আমরা একদম ব্যালকনির ছাদে চলে গেছিলাম। তো ব্যালকনির ওখান থেকে ঝুলঝাড়ু মামি দিয়েছিল, সেই ঝুলঝাড়ু দিয়ে প্রায় সবাই চেষ্টা করে বৃথা, মাম্পু, আমি, সায়ন, অয়ন, মানে তারপরে উত্তু, অঙ্কি করে নিয়ে চলে আসলো। মানে আমরা কতক্ষণ ধরে, তারপরে আবার কি কি আইডিয়া দিচ্ছিল বলো, সায়ন বলে কি ছুট সুতো নিয়ে আয়, ছুট সুতো দিয়ে ওখানে কি করবে আমরা তো বুঝতে পারলাম না। তারপরে আর অঙ্কি বলছে ঝাঁটার কাঠি দেবো, ওখান দিয়ে কি করে ঝাঁটার কাঠি দেয়, ডিস্টেন্সটা দেখছো, কোথায় ওইটা আর কোথায় এইটা, মানে এতটা ডিস্টেন্স। তারপরে আমাদেরকে এত স্ট্রাগল করতে দেখে মামা কি করলো, এই চেয়ারে একটা পা, এই পাঁচিলে একটা পা, এখানে পা, টপ করে একদম হাত দিয়ে লম্বা মানুষ পেরে দিয়ে দিয়েছে। আর আমরা কত কিছু করলাম শুধু ওই ওটার জন্য। ওকে বলেছিলাম দুপুরবেলায় মাকে নিয়ে আসবে, ও মাকে নিয়ে আসছে। মাকে নিয়ে এসছো তো? তুমি বাড়ি গিয়ে বলেছিলে কাম্মা বলেছে? কি বলেছো? কি বলেছো গিয়ে? হাততালি হাততালি, মানে একদম জেরক্স। ইন্টারভিউ দিলে বেরিয়ে গেল, চাকরি হোক চাই না হোক। আর কোল্ড ড্রিঙ্কসের বোতলটা করে দাও একদম। কুকুরটাকে আর ম্যাও 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 ম্যাও, ওইটা আবার দেখতে যাবে। ওই যে তুমি তোমার কোলে গেলেই তো তুমি আবার দেখতে নিয়ে যাচ্ছ না, যাও ওই অবধি যাও। তো সবাই বলে দাও আজকে কেমন মজা হলো? দারুণ, সত্যি দারুণ মজা হয়েছে আজকে। সবাই মানে খুদে থেকে বড় পর্যন্ত সবাই ভীষণ মজা করেছি, ভীষণ, খুব দারুণ একটা পিকনিক। আবার ওর পড়তে আজকে পড়াতে আসেনি, ও সোনাই সোহাগা। তবে এরকম মজা হবে সামনে, মামুর বিয়ে বলে কথা, সামনে আরো অনেক অনেক মজা অপেক্ষা করছে।